চালুভাবে বলার চেষ্টা করব। বাকি হচ্ছে যে কথাটা আমরা শুনবো, যে কথাটা আমরা বলবো, আমাদের দিলে যাতে এই ফিকির থাকে, আমল করার নিয়তে শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? এখন বর্তমানে আমরা যারা একটা ছাদের নিচে অবস্থান করতেছি, এই বাড়িটা কারো না কারো, তাই না? আমাদের সকলের কাছে এই বাড়িটা কারো না কারো বাড়ি হিসাবে পরিচিত। কিন্তু সুসংবাদ হচ্ছে আজকের জন্য, এই মুহূর্তের জন্য, এই বাড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী এই জায়গাটা এখন বর্তমানে জান্নাতের বাগান। আমরা এখন যারা অবস্থান করতেছি, কোথায় অবস্থান করতেছি? না হানিফ সাহেবের বাড়িতে অবস্থান করতেছি? কার বাড়িতে অবস্থান করতেছি? জান্নাতের বাগান অবস্থান করতেছি। তো মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, অনেক বক্তা আলোচনা করছেন, বড় বক্তা, ছোট বক্তা, মাঝারি বক্তা, আসবে যাবে, আলোচনা করবে, শুনবে, আলোচনা শুনব, করব। মূল বিষয় হচ্ছে আমি আলোচনা শোনার পর আমার ভিতরে কতটুকু নিলাম, কতটুকু গ্রহণ করলাম, এটা চিন্তার বিষয়। কি বিষয় না? যিনি অনেক বড় বড় বক্তা, অনেক টাইটেল, এবং যিনি একবারে ছোট বক্তা, দুজনই কথার কথা সূরা ফাতিহার তর্জমা করলেন, তাফসীর করলেন। একজন মুরাদপুর মসজিদের ইমাম সাহেব, এজন্য মজা লাগে না। আরেকজন বড় কোথা থেকে হায়ার হয়ে আসা কোন আলেম বলছেন, এই জন্য মজা লাগছে। বিষয়টা এই জায়গায় না। বিষয়টা হচ্ছে যে কোরআনের কথা, হাদিসের কথা কে বলছেন সেটাই দেখার বিষয়। কি কথা ঠিক না বেঠি? আর মানুষ যদি অল্প হয়, অল্প মানুষ, আমরা অনেক সময় বিগড়ে যাই যে এত অল্প মানুষ, এত সুন্দর আয়োজন, এত সুন্দর প্যান্ডেল, এত মাইক, এত সুন্দর ব্যবস্থাপনা, মানুষ কেন কম? আমার আকাবির হযরতরা দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আপনি আমাদেরকে অল্পের মাঝে রাখেন, অল্পতে সন্তুষ্ট থাকার তৌফিক নসিব করেন। ছাত্ররা যখন জিজ্ঞাসা করতে, হযরত আপনি অল্পর মধ্যে থাকার দোয়া কেন করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, 20 জন ঈমানওয়ালা ব্যক্তিকে ঈমান সারা 200 ব্যক্তির উপর জয় লাভ এবং জয় হওয়ার মতন যোগ্যতা দান করবেন 20 জন ব্যক্তিকে। কয়জন ব্যক্তিকে? 200 জনের উপরে জয় যুক্ত করে দিবেন আল্লাহ তাআলা 20 জনকে। কয়জনকে? কিসের কারণে দিবেন? সবাই বলেন, কিসের কারণে? ঈমানের কারণে। এখানে হাজার হাজার মানুষ, অল্প মানুষ, বেশি মানুষ, এটা সফলতা না। মানুষ বেশি কম, এটা কি না? সফলতা না। সফলতা হচ্ছে যে কে বুঝলো, কে বুঝলো না, কে বুঝার পর আমল করলো, এটাই হলো সফলতা। কি কথা ঠিক না বেঠিক? কে মানলো, কে মানার পর নিজেকে আমলের মধ্যে ধাবিত করলো, এটাই হলো আমাদের সফলতা। হাজার মানুষ শুনলো, কেউই মানলো না, এটা সফলতা না। 10 জন শুনছে, 5 জন শুনছে, 5 জনের মধ্যে একজনই মেনে নিছে, তো এটা সফলতা, এটাই কামিয়াবি। এটাই কি ভাই? কামিয়াবি। অল্প সময়ে সকল মরহুমাদের উদ্দেশ্য করে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ মাহফিলের ব্যবস্থাপনা, দোয়ার ইন্তজাম আমরা শুনে গেলাম। আমিও মরে যাব, আপনিও মরে যাবেন, আমরা কেউ এই পৃথিবী থাকতে পারবো না। পারবো? কেউ থাকতে পারবো না। আজকে এই পৃথিবী বড় নিষ্ঠুর। আমি বলি, এই পৃথিবী আমার দাদাকে থাকতে দেয় নাই, আমার বাপকে থাকতে দেয় নাই, আমার মাকে থাকতে দেয় নাই। 2 দিন পরে এই পৃথিবী আমাকেও থাকতে দিবে না। এটাই তো সত্য, এটাই চিরন্তন সত্য। আমিও থাকতে পারবো না এই পৃথিবীতে, চলে যেতে হবে। তবে আমি যাওয়ার আগে আমার যা করণীয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে
আমাকে আপনাকে যা করতে বলছেন সেটা আমি আপনি করতে পারলাম কিনা, এটাই এখন আমার দেখার বিষয়। আমাদের একজন আকাবির ছিলেন শায়েখ হযরত জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান হযরত ইয়াহইয়া কান্দুলবী রহমাতুল্লাহ আলাইহি। ইয়াহইয়া কান্দুলবী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। উনি বিভিন্ন দেশ বিভিন্ন এলাকা ভ্রমণ করতেন। যাওয়ার পথে যদি উনি কোথাও কোনো গোরস্থান দেখতে পেতেন, তাহলে ওখানে দাঁড়িয়ে উনি কিছুক্ষণ তালাওয়াতে কোরআন করে মুর্দাগণদের উদ্দেশ্য করে সওয়াব রেসানি করতেন, দোয়া করতেন। ইয়াহইয়া কান্দুলবী রহমাতুল্লাহ আলাইহি তার অভ্যাস অনুযায়ী ওই দিনও একটা গোরস্থানের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন। দোয়া করে উনি বাড়িতে চলে গেলেন। রাতের বেলা ইয়াহইয়া কান্দুলবী যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন উনি যেই দোয়া করলেন সওয়াব রেসানি গোরস্থানের মধ্যে পাঠালেন। এই নেকিটা গোরস্থানের প্রতিটা মানুষ বন্টন করে নিয়ে যাচ্ছে, কিন্তু একটা মহিলা সে তার নিজের কবরে শুয়ে আছে, সেখান থেকে নেকি নিতে আসে নাই। আর পৃথিবীর মানুষগুলো যে যেখান থেকে যত সওয়াব রেসানি করেছে, ফেরেশতারা প্রাণের পোটলা যেমন করে বিতরণ করে, এমন করে ফেরেশতারা নেকির পোটলা নিয়ে গোরস্থানের পাশে দাঁড়িয়ে বসে বসে সকল মুর্দাগণকে বন্টন করতেছে। ওই মহিলা আসতেছে না। ইয়াহইয়া কান্দুলবী ঘুমের ঘরে ওই মহিলাকে জিজ্ঞেস করতেছে, কি গো মা, সবাই নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়ালো, ও গো মা তুমি কেন নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়ালে না? মহিলা ডেকে বলতেছে, কান্দুলবী আমার তোমাদের এই নেকির প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? ওই দুনিয়ার জমিনে আমি আমার এমন একটা সন্তান রেখে এসেছি, যে সন্তান প্রতিদিন আমার জন্য তেলাওয়াত করে করে দোয়া করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমার জন্য দোয়া করে। ইয়াহইয়া কান্দুলবী থেকে ডেকে বলতেছে, মাগো কি তোমার নাম, কি তোমার স্বামীর নাম, কি তোমার সন্তানের নাম, একটু ঠিকানাটা যদি বলতে। ঘুমের ঘরে ইয়াহইয়া কান্দুলবীকে মহিলা তার পরিচয় যখন তুলে ধরেছে, ইয়াহইয়া কান্দুলবী সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করে এশার নামাজ পড়ে ওই যুবকের সন্ধানে বের হয়ে গেলেন। মহিলার ঠিকানা অনুযায়ী ওই যুবক কোনো একটা বাজারের কর্নারে ছোট্ট একটা দোকানে সে দোকানদারি করে। যখন তার দোকানে কোনো খরিদ্দার থাকে না, কাস্টমার থাকে না, তখন সে কোরআনে তেলাওয়াতে মগ্ন হয় আর তেলাওয়াত করে করে মায়ের জন্য দোয়া করে। ইয়াহইয়া কান্দুলবী ওই যুবকের সন্ধান করে করে যখন যুবককে বের করলেন, দেখলেন সত্যি সত্যি যুবক দোকানের এক কর্নারে বসে বসে তেলাওয়াতে কোরআন করতেছে। যুবককে দেখে ইয়াহইয়া কান্দুলবী ডেকে বলতেছে, রে বাছা দল, তোমার জন্য বড় সুসংবাদ, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি রে যুবক। তুমি তেলাওয়াত করে ঠকো নাই, তুমি তেলাওয়াত করে জিতে গেছো। তোমার তেলাওয়াতের বরকতে তোমার মা কবরে আরামে আছেন, তোমার মা কবরে আরামে থাকতেছে। যুবককে যখন এই কথা বলে ইয়াহইয়া কান্দুলবী ওখান থেকে চলে আসলেন। ঠিক 6 মাস পর ইয়াহইয়া কান্দুলবী আবার ওই গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছে। আবার তার অভ্যাস অনুযায়ী গোরস্থানের পাশে দাঁড়িয়ে তেলাওয়াতে কোরআন করে সওয়াব রেসানি করে দোয়া করলেন। দোয়া করে ইয়াহইয়া কান্দুলবী বাড়িতে চলে আসলেন। রাতের বেলা যখন উনি ঘুমিয়ে পড়লেন, ঘুমের ঘরে আজকে তার আমলটা কাকে কাকে বন্টন করে দেওয়া হচ্ছে তা দেখানো হচ্ছে। ইয়াহইয়া কান্দুলবী আজকে তাকায় দেখতেছে 6 মাস আগে যেই মহিলাটা তার নিজের জায়গায় বসা ছিল, নেকি নেওয়ার জন্য সেই লাইনে দাঁড়ায় নেই,
আজকে তাকায় দেখে ওই মহিলাটা আর তার নিজের জায়গায় নাই। ফেরেশতাদের রিলিফের দেওয়া নেকি নেওয়ার জন্য সেই লাইনে দাঁড়ায় আছে। মহিলাকে ডেকে বলতেছে, মা গো, 6 মাস আগে তোমার জন্য দোয়া পাঠালাম। এ মা, 6 মাস আগে তুমি নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়াও নাই, আজকে কি এমন হলো গো মা, নেকি নেওয়ার জন্য তুমি লাইনে দাঁড়িয়ে গেলে? মহিলা ডেকে বলতেছে, হযরত, 6 মাস আগে আপনি যখন দোয়া করেছিলেন তখন দুনিয়ার জমিনে আমার একটা সন্তান জীবিত ছিল, আমার একটা সন্তান ছিল। ওই সন্তান সব সময় তেলাওয়াতে কোরআন করে করে আমি মায়ের জন্য দোয়া করত। কিন্তু আজকে 3 মাস হলো আমার সন্তানটা দুনিয়ায় নাই, আমার সন্তানটাও মরে গেছে, সে ওই কবরের বাসিন্দা হয়ে গেছে, যার কারণে আমার জন্য নেকি পাঠানোর আর কেহ নাই। তাই পৃথিবীর আনাচে খানাচে মুসলিম উম্মাহের জন্য যারা দোয়া করে, সেখান থেকে একটা বন্টন আমি মাও পাই। আমি আমার বন্টন নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছি। ইয়াহিয়া কান্দুলবি রহমাতুল্লাহ আলাইহি এই ওয়াকিয়া, এই ঘটনা শোনায়া মানুষকে শোনায়া দিতেছেন, জানায়া দিতেছেন, এ নবীর উম্মত শুনো, এ দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার জমিনে যদি এমন একটা নেক সন্তান তুমি রেখে যেতে পারো, যেই সন্তান তোমার মৃত্যুর পরে তোমার জন্য হাত উঠায়া দোয়া করবে, তোমার জন্য সূরা ইখলাস আর ফাতিহা পাঠ করে দোয়া করবে, প্রতি জুমায় শুক্রবার তোমার গুরুস্থানের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, এমন একটা সন্তান যদি দুনিয়ার জমিনে তুমি রেখে যেতে পারো, তাহলে মা হিসাবে, বাবা হিসাবে তুমি হলে সার্থক মা বাবা, মা বাবা হিসাবে তুমি হলে সফল মা বাবা। আর দুনিয়ার জমিনে এমন সন্তান যদি তুমি না রেখে যেতে পারো, তাহলে তোমার মতো কপাল পরা মা বাবা আর জমিনে নাই। এজন্য ইয়াহিয়া কান্দুলবি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা, এই ওয়াকিয়া বলে আমাদেরকে এটাই বুঝালেন, শুনো, পৃথিবীতে আমাদের ছেলে সন্তানেরা প্রথম বৎসর গরু দিয়া, প্রথম বৎসর, তারপরের বছর মুরগি, তারপরের বছর হুজুর অনেক ঝামেলায় আছে, অনেক ভেজালে আছে। বুঝছেন আমার কথা? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। বাপে মরে গেছে, প্রথম বছর গরু দিয়া বিরিয়ানি, কি কথা ঠিক না ঠিক? তারপরের বছর একটু টাকা পয়সা টানা হেসরা আছে, মুরগি দিয়া চালা। 3 নাম্বার বছর হুজুর ঘরের কাম ধরছি, মায়েরারে বিয়া দিমু, পোলারারে বিদেশ পাঠামু, খুব ঝামেলাত আছি, বিপদে আছি, পরে করুননি, বাপের কথা মনে পড়ে হুজুর, হয় কি হয় না? আপনাকে কেউ স্মরণে রাখবে না বাবা, কেউ আপনাকে মনে রাখবে না, সবাই ভুলে যাবে। অতএব আপনার কামাই আপনাকে করে যেতে হবে, কি কথা ঠিক না? আমার কামাই আমাকে করে যেতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তুমি যখন মনিবের গোলামি করবে, তুমি যখন আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলার হুকুম আমার আপনার উপর 5 ওয়াক্ত নামাজ, এটা ফরজে আইন। সাদা কালো, ধনী গরিব, উঁচা লম্বা, মোটা চিকুন, সকলের উপরে, ঠিক না ঠিক? সকলের উপরে এই 5 ওয়াক্ত নামাজ, এটা কি ফরজে আইন। সপ্তাহে একদিন জুমার নামাজ পড়া আর সারা সপ্তাহে নামাজ না পড়া, এটা কোন ধরনের মুমিন, কোন ধরনের মুসলমান আমার মাথায় ধরে না। এজন্য মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আমাকে আপনাকে, আমি আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ তাআলা গায়েব, আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে আমার আপনার জন্য রিজিকের ফয়সালা করবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার কল্পনার বাহিরে আল্লাহ তাআলা আপনার রিজিকের ফয়সালা করবেন। ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যদি আপনি মালিকের হুকুম পালন করতে পারেন, যদি আপনি মালিককে সন্তুষ্ট করতে পারেন। এই জন্য ইনশাআল্লাহ ভাই, যখন যেখানে যেই অবস্থায় থাকি, আমরা সর্ব অবস্থায় সর্বক্ষণ আমরা কার গোলামি করব বলেন?
কার গোলামি? ঝুঁকবালে আওয়াজ করে বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি। আপনি সারা রাত্র ওয়াজ শুনলাম, রাত্র 12টা 1টা পর্যন্ত বয়ান শুনে আলহামদুলিল্লাহ হুজুর খুব চমৎকার বয়ান করছে, অনেক সুন্দর কণ্ঠ, একবারে চোখের পানি নিয়ে আসছে হুজুর, আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। এবার খিচুড়ি খেয়ে সবাই বাড়িতে চলে যাই, ফজরের নামাজ পড়লাম না। বলেন এই নসিহত, এই ওয়াজের দ্বারা কোনো ফায়দা হবে? এই জন্য সকলে পাক্কা এরাদা করি, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। চাই হাত উঠিয়ে দেখান তো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা চলে আসছেন। এখন আমি অল্প 2-4টা কথা বলছি। আমি তো আপনাদের পরিচিত মানুষ, আপনাদের এলাকার মানুষ। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা সকলে মন প্রাণ ভরে উজাড় করে হজরতের আলোচনা শুনবো হেদায়েতের নিয়তে। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।